আর্তুগরুল গাজীর এই সিরিজটা, এটা হলো এক নীরব অ্যাটম বম, সাইলেন্ট নিউক্লিয়ার বম। কি বাইর হয়েছে আর্তুগাল এটা সেটা সন্দেহাতীতভাবে এগুলোতে ইসলামের অনেক সুন্দর যদি তুলে ধরা হয়, এতে কোনো সন্দেহ নাই। তুরস্কে যিনি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বাহির হয়েছিল তিনি হচ্ছেন আর্তুগরুল গাজী। ইরিলিস আর্তুগরুল নামে নির্মিত সিরিজটিতে আর্তুগরুল গাজীর জীবনী দেখানো হয়। মুসলমানদের জন্য সিরিজটি দেখা কি বৈধ? শুধু বৈধই না, এটা অনেক জরুরি একটা সিরিজ। এই সিরিজ জানো, এই সিরিজটা কি জিনিস? এটা মার্কিন মুল্লুকের একটা পত্রিকা আছে ওয়াশিংটন পোস্ট, তাদেরকে জিজ্ঞাসা করো যে এই আর্তুগরুল দি রিলিজ এটা কি ধরনের একটা জিনিস, কি ধরনের সিরিজ। ওয়াশিংটন পোস্ট বলতেছে যে আর্তুগরুল গাজীর এই সিরিজটা এটা হলো এক নীরব অ্যাটম বম, সাইলেন্ট নিউক্লিয়ার বম। পশ্চিমা বিশ্বের অসভ্যতাকে তাদের মুসলিমদের উপর চাপিয়ে দেয়া হীন চক্রান্ত ষড়যন্ত্রকে যেন বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, এই রকম একটা সিরিজ হলো আর্তুগরুল দি রিলিজ। মুসলিমদের হারানো ঐতিহ্য, ইতিহাস, গৌরব সব জাগিয়ে তুলতেছে। আল্লাহু আকবার। তুরস্কের তাইয়্যিব এরদোগান সে মুসলিম রাষ্ট্রগুলির দেদার সে দুহাত খুলে সাহায্য দেয়। আল্লাহ তাআলাও তাকে কিভাবে সাহায্য দিলেন, এমন এক স্বর্ণের খনি সে পেয়ে গেছে। সে এই পর্যন্ত যা দান করেছে তার চেয়ে বহুগুণ আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তোমরা যদি আল্লাহকে সাহায্য দাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। অনেক ইসলামিক নাটক সিরিজ রয়েছে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে, এগুলো দেখা যাবে কিনা দেখুন। এগুলার নেক সুরতে শয়তানি, নেক সুরতে দুকা। ইসলামী নাটক বলতে কিচ্ছু, এই যত নাটক দেখবেন কি ইউসুফ জোলাইখা, কদিন আগে আরো কি বাইর হয়েছে আর্তুগাল এটা সেটা, সন্দেহাতীতভাবে এগুলাতে ইসলামের অনেক সুন্দর যদি তুলে ধরা হয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলাতে নারী পুরুষের মিশ্রণ আছে, মিউজিক আছে, বেপর্দা আছে, অশ্লীলতা আছে, এগুলো দেখা হালাল হতে পারে